হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইশু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে একটা মজার কেক রেসিপি শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে তালের কেক রেসিপি। ঝটপট কিন্তু আপনারা চাইলে এই তালের স্পঞ্জি কেকটা তৈরি করে নিতে পারেন, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। এই জন্য আমাদের লাগবে কুসুম গরম পানি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ইস্ট। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন 5 মিনিট পর কত সুন্দরভাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। রুম টেম্পারেচারে একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি আর সামান্য লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নিলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে এরকম একটা সাদা সাদা ভাব চলে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ পরিমাণে তালের রস দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আরও 1 কাপ পরিমাণে আটা দিব আর একটু পরে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায়। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাক্টিভ করা ইস্টটাকে আমি দিয়ে দিলাম। এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চলুন এর ফাঁকে একটা কমেন্ট পড়ে নেই। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা থেকে বলেছে খুবই সুন্দর হয়েছে আমসত্ত্ব, খুব সহজেই বানিয়ে ফেললে আপু। ধন্যবাদ আপু, সবসময় এভাবে কমেন্ট করে পাশে থাকবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আরও 1 কাপ পরিমাণে আটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তালের রসটা কিন্তু এর থেকে বেশি দেওয়ার কোনোভাবে চেষ্টা করবেন না, পারলে আরো একটু কম দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। বেশি দিলে কিন্তু তালের রসটা অনেকটাই আঠালো ভাব তৈরি করে, এজন্য কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ পরিমাণে। তেলটা দিলে কিন্তু মেশাতে একটু প্রবলেম হতে পারে, ধীরে ধীরে মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর এর ফাঁকে আমি যে পাত্রে বেক করে নিব সে পাত্রে রান্নার রেগুলার তেল অ্যাপ্লাই করে নিয়ে নিলাম। ফিরে আসছি আধা ঘন্টা পর। এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এরপরে যে মোল্ডে আমি বেক করে নিব সেই মোল্ডে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই কিন্তু ইশু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন মোল্ডে নেওয়া হয়ে গেছে। এটাকে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এটাকে বেক করতে দিয়ে দিলাম। একটা সিলভারের হাঁড়ি নিয়েছি, এর মধ্যে লেখালেখির কাগজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এরপরে কেকটাকে বসিয়ে দিলাম। তারপরে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরেই কিন্তু এই কেকটা অনেকটাই ফুলে গেছে। এর উপরে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ, দেখতে খুবই সুন্দর লাগবে। এরপরে আবারও ঢাকনা দিয়ে 45 মিনিটের মতো বেক করে নিলাম। টোটাল আমার 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে এই কেকটা ভালোভাবে বেক হয়ে যেতে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা, বাসায় একবার হলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকের নিচেটা কিন্তু একটু পুড়ে যায়নি, কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তাল কিন্তু এখনো পাকা শুরু হয়নি, কিন্তু অনেকের বাসায় কিন্তু ডিপ ফ্রিজে তাল আছে। সেই তাল দিয়ে আপনারা চাইলে এভাবে কিন্তু এই তালের স্পঞ্জি কেকটা তৈরি করে নিতে পারেন। আমার আম্মু তালের রস পাঠিয়েছিল, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। সেই তালের রস দিয়ে কিন্তু আপনাদের সাথে আজকে আমি এই কেকের রেসিপিটা শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইশু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সুপার স্পঞ্জি এই তালের কেকটা কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন।